এ বেটা তো কিছুতে আমার কাঁধে উঠবে না। ও মাইনা, ছেলেটা যেন একেবারে কাঙাল, মস্তক মুন্ডন করা, কাঁধে আছে ভিক্ষার ঝোলা, হাতে আছে বেলদণ্ড। মায়ে আসে, মা ঝোলাতে পাঠিয়ে দিয়েছে কৃষ্ণকে একটু পিঠে খাওয়াবে। ঝোলাতে পিঠে আছে। কানাই, আমি তোর কাঁধে উঠবো না। কেন উঠবি না? আমি যে তোকে নেব বলে দাঁড়িয়ে আছি রে। ওরে, তুই কি ভুলে গেলি কানা? ওরে তুই কেহ সারে আমি বা কেহ। ওরে কানাই রে, তুই হলি যে আমার জ্যেষ্ঠ দাদা, আরে আমি হলাম তোর ছোট ভাই। ওরে কোনোদিনে ভাই হয়ে কি দাদার কাঁধে উঠিতে পারে? ওরে কানা, তোরে বলি ভাই হয়ে কি দাদা কাঁধে উঠিতে আসতে অমায়রা এই কৃষ্ণকে সুদামা আজকের কাঁধে উঠবে না। যে ছেলেটা কাঁধে উঠতে চাইছে না, যার নাম হলো সুদামা। সুদামা তো জানে গো, ওই হলো আমার রঘুপতি রামচন্দ্র, আর আমি হলাম ওর ভাই, যার নাম ভরত। বাবা ঠাকুর, সবাই আমরা শুধু লক্ষণের কথা শুনতে পাই। সবাই বলে রামকে একজনই ভালোবাসে, সে হলো লক্ষণ। লক্ষণের মতো রামকে কেউ ভালোবাসে না। এটা যদি সঠিক হয়, তাহলে বাবা এখন আমি যে কথাটা বলবো আপনারা শুনে বলবেন, ভরত কি ভালোবাসতো না? বলুন তো মা, রাম যখন 14 বছর বনে যায়, ভরত কোথায় ছিল? মামার বাড়ি। বাহ, মামার বাড়ি ফিরে এসে প্রশ্ন করেছিল মন্থরাকে, মন্থরা আমার দাদা কোথায়? মন্থরা এক বাক্যে বলেছিল, পিতৃসত্য পালনার্থে তোর মা কইকেয়ীর কথা রাখতে সে বনবাস। ভরত ধুলাই লটিয়ে পড়েছিল না, দাদা আমাকে না বলে যেতে পারে না। বাবা, এই জগতে ভাই ভাই মারামারি হয়, ভাই ভাই লাঠালাঠি হয়, ভাই ভাই খুনোখুনি হয়, ভাই ভাই সম্পত্তি নিয়ে মামলা চলে, চলে না? আর রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন এরা 4 ভাই। এরা কেমন ভাই ছিল দেখেন মা। রাম যখন বনে গেছে শুনেছে, ওই রাত্রিতে রামের সঙ্গে দেখা করবে বলে ভরত গিয়েছিল চিত্রকূট পর্বতে। দাদার কাছে গিয়ে দাদার কাছে সাষ্টাঙ্গে প্রণাম করেছে। রামচন্দ্র বলে উঠলেন, ভাই কেন এসেছি? ফিরে যা। শুনিসনি আমি পিতৃসত্য পালনার্থে তোর মার কথার জন্য আমি বনবাস, চলে যা। বাবা ভরতের কথাটা একটু শুনে রাখি। বলল, দাদা আমি জানি তুমি বাবার কথা রাখতে বনবাস, মার কথা রাখতে বনবাস। আর যে বাবা মার কথা রাখতে বনবাস হয়, সে কি কোনোদিন ভাইয়ের কথা শুনে বাড়ি ফিরবি? আমি জানি দাদা তুমি ফিরবে না, তবে তোমার কাছে আমার একটা কথা ছিল। বল, বল কি কথা? দাদা, আমার মা যে 2টো বর বাবার কাছে চেয়েছিল, বলো তো দাদা কোন বরটা আগে চেয়েছিল? মায়েরা আপনারা বলেন, কোন বর চেয়েছিল আগে? রাম বনে যাক আর ভরত রাজা হোক, 2টো বর। কোন বরটা আগে চেয়েছিল কইকেয়ী? ভরত আগে রাজা হোক, তারপরে বলেছিল রাম যেন বনে যাক। তাহলে ভরত আগে রাজা হোক, তারপরে রাম বনে যাক। দাদা উত্তর দাও। জগতে তুমি সবাইকে বলে বেড়াচ্ছ তুমি আমার মার কথা রাখতে বনবাস, পিতৃসত্য পালনার্থে বনবাস। তাহলে এটা যদি সঠিক হবে, আমার মার কথা তুমি রেখেছো? আমার মা তো বলেছিল আগে আমার আগে আমার ভরত রাজা হোক, তারপরে আমার রাম বনে যাক। তাহলে দাদা আমি মামার বাড়ি থেকে ফিরলাম না, আমি রাজা হলাম না, তুমি আমাকে ফেলে পালিয়ে এলি কেন? দাদা জগতে তুমি সবাইকে ভুল বোঝাতে পারো, কিন্তু তোমার এই ভরতকে নয়। তুমি জানতে
তোমার ভরত যদি একবার রাজা হয়, সে রাজত্বে ঘোষণা করত রাজ সিংহাসনে বসে, এই অযোধ্যায় কোনো পুত্র 14 বছরের জন্য বনবাসী হবে না। আমি আদেশ দিতাম, আমি রাজা, আমার কথা শুনতে হবে, আমার দাদা বনবাসী হবে না, আর কোনো পুত্র বনবাসে যাবে না। আর আমার এই জায়গা ছেড়ে দিয়ে আমি আমার জ্যেষ্ঠ দাদাকে সিংহাসনে বসাতাম। তুমি জানতে দাদা, এটাই তোমার ভরত ভাই করত, তাই তো তুমি আমার ভয়েতে পালিয়ে এসেছো। কিন্তু দাদা, জগৎকে ভুল বাজাতে পারো, আমায় নয়। শোনো দাদা, দাদা গো, তোমার কাছে আমার একটা মিনতি, 14টা বছর তোমার লাগি আমি অযোধ্যায় বসে রইব। 14 বছর পরে তুমি তোমার রাজত্বে ফিরে যেও। আরে যদি 14 বছর পরে একটা দিন দেরি হয়ে যায়, আকাশে সূর্য উদয় হয়ে যায়, তুমি অযোধ্যার দুয়ারে গিয়ে দেখবি তোমার ভাই ভরতের মৃতদেহটা পড়ে আছে। যাবার গালি তোমার কাছে আমার একটা মিনতি, তুমি একেবারে তোমার চরণের খড়ম জোড়া দুটি দাও। খড়ম জোড়া নিয়ে কি করবি দাদা গো? তোমার খড়ম জোড়া সিংহাসনে রাখবো, আরে আমি ধোলাতে বসি, ধোলাতে বসে তোমার খড়ম যুগল সেবা করিব। এই তো তোমার চরণে আমি মাটিতে রেখে চরণে যুগল সেবা করিব। ভগবান চমকে উঠল, ভরত, আমার খড়মজোড়া তুই 14 বছরে সেবা করবি? আমি 14 বছরে যে তোর কাছে ঋণী হয়ে যাব। তবে ভাই রে, এই ঋণী আমি শোধ করব কবি জানি, যেদিনই আমি বৃন্দা হয়ে ব্রজধামে কৃষ্ণ হয়ে উদয় হব। আসতে, যেদিন বৃন্দাবনে আমি কৃষ্ণ হব, সেদিন তুই আমার ভাই নস, আমি তোর দাদা নস। তুই বড় নসে আমি ছোট নস, তুই ছোট নসে আমি বড় নস। সেদিনই আমাদের মিলে হবে বন্ধু বন্ধু হয়ে। আরে কথা দিলাম, যেদিন তোর নাম হবে সুদামা, তুই যেদিন দ্বারকায় যাবি আমার সঙ্গে মিল করবি বলি। বন্ধু রে, আমি কথা দিলাম, যেদিন দ্বারকায় তুই যাবি, 14 বছর আমার খড়ম যুগল সেবা করি আমাকে ঋণী করে দিবি। যেদিন সুদামা হবি, ওই চরণ যুগল ধৌত করি, ওই ধৌত করা জলে আমি শাশুড়িরে পান করব। আমি ওই চরণে ধৌত করা আমি মনে করি। মায়েরা, সেই সুদামা মনে পড়ে গেল, এ তো আমার রামচন্দ্র দাদা, ওর কাঁধে উঠবো কি করে? কিন্তু তথাপি আমার ভগবান নেবে। সুদামা ছোট, কি করে উঠলো জানো? একটা চরণে দিল উরু দেশে, আর একটা চরণে দিল বক্ষ দেশি। দেখো কেমন ভক্ত আর কেমন ভগবান। যেই না ভগবানই আমার ভক্ত চরণ যুগ, আমা কেউ যদি কাঁধে ওঠে তার চরণ দুটো পড়ে কোথায়? বক্ষে না?
ভগবানে আমার বক্ষে ধারণ করলো, বলল সুদামাদি এই চরণ যখন ধরেছি আমি তো আরই ছাড়িব। কি সুন্দর আনন্দে দিন কাটছে, আনন্দে ওই গোষ্ঠের খেলা খেলতে খেলতেই খেলা শেষ। এইবার খেলা শেষ করে বাবা সবাই চলে গেল যে যার ঘরে। কিছুদিন পর কৃষ্ণ বলরাম বায়না করলো, মা আমরা গুরু আশ্রমে যাব। লক্ষ্য করেন বাবা, ভগবান পর্যন্ত গুরু ধরেছে, কেন? জীব শিক্ষা। হে কলির জীব, তোরাও গুরুচরণ ধরে তবে আমায় ভজন কর, কারণ গুরুচরণ না ধরলেই কোনোদিন গোবিন্দ কৃপা হবে না। আজকেই বলছে মা বিদায় দাও। ছোট্ট কৃষ্ণ বলরাম দুজনে গেল কোথায়? পাঠশালা। আর এদিকে সুদামা যে কৃষ্ণগত প্রাণ, কৃষ্ণ ছাড়া থাকতে পারে না। আজকের মার গলাটা জড়িয়ে ধরে বলল, মা মা কৃষ্ণ বলরাম পাঠশালায় ভর্তি হয়েছে, ও বাবা আমিও পাঠশালায় যাব। খোকা পাঠশালা শেষ করে তুই কিন্তু চলে আসিস, কেমন? ঠিক আছে মা, ঠিক আছে, আমি পাঠশালা পড়াশোনা শেষ করি তোমার কাছে চলে আসবো। শোন খোকা, যাবি যা, আর যাবার সময় দেখিস একজনের নাম যেন বদনে বলতে ভুলে যাস না, কারণ যেখানে যাচ্ছিস গুরু আশ্রম। যাবার সময় কি বলবি জানিস? কি বলবো মা? সব জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। মায়েরা যে যার গুরু আশ্রয় তো হয়েছে, একবার করে করতালি দিয়ে সবাই বলুন গুরু স্মরণ করে, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। তুমি গুরু মাতা পিতা তুমি সর্বমা, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। তুমি গুরু মাতা পিতা তুমি সর্বমা। জয় রাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপন শ্রী। জয় রাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপন শ্রী। আবার জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। তুমি গুরু মাতা পিতা তুমি সর্বমা, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। তুমি গুরু মাতা পিতা তুমি সর্বমা। মায়েরা গুরুদেবকে স্মরণ করে সুদামা গেল সেই বিধর্মনগর। আর বিধর্মনগর থেকে শান্তিপনি মনির আশ্রম কোথায়? মথুরা জেলার অন্তর্গত অবন্তীনগর গ্রাম। আজ অবন্তীনগর গ্রামে গিয়ে ডাক দিল গুরুদেব, গুরুদেব গুরুদেব। যেই না গুরুদেব গুরুদেব বলে চিৎকার করলো, কৃষ্ণ ছুটতে ছুটতে এসেছে। তাই তো আমার সুদামার কণ্ঠস্বর ছুটতে ছুটতে এসে সুদামার সামনে বলল, সুদামা সুদামা তুই আমায় ফেলে থাকতে পারলি না, তুইও চলে এলি। দাদা আমি যে তোকে ছাড়া থাকতে পারি না, তোকে যদি আমি একটা দিন না দেখি আমি যে চলতে পারি না। বলতে পারিস আমি কি করে চলবো তোকে ছাড়া? তাই তো আমি চলে এলাম, আমাকে আশ্রয় দে কৃষ্ণ। গুরুদেব গুরুদেব, ও খুব ভালো ছেলে, ও সুদামা আমার বন্ধু, ওকে তুমি ঠাঁই দাও। বেশ, শোন কৃষ্ণ, তোর কথা মতো কিন্তু আমি সুদামাকে ঠাঁই দিলাম, তবে যেদিন অপরাধ করবে অন্যায় করবে সেদিন গলা ধাক্কা দিয়ে আশ্রম থেকে বের করে দেব। গুরুদেব আমার সুদামা কোনোদিন ভুল করতেই পারি না। আর করবে কেন? আমার এই গুরুমা ছিল যার নাম মহামায়া। মহামায়া 6 বছরের ছেলে যার নাম ছিল মধুমঙ্গল, 5 বছর আগে হারিয়েছে। মধুমঙ্গল জলে ডুবে মরে গেছে। আমা যার একমাত্র ছেলে চলে যায় তার কি দশা হয়? কৃষ্ণ যেদিন থেকে এলো না, গুরুমারি যেন আনন্দ, কৃষ্ণই যেন তার হারিয়ে যাওয়া ছেলে। আর এই মধুমঙ্গল আর সুদামা দুজনে বাবা যেন একই রকম দেখতে, যেন 2 ভাই। আর যেদিন থেকে সুদামা এলো, গুরুমা সুদামাকে রেখে বললো, এই তো আমার হারিয়ে যাওয়া ছেলে, এই তো আমার মধুমঙ্গল। কৃষ্ণ কৃষ্ণ আমি পেয়ে গেছি, এই তো আমার ছেলে হারিয়ে যাওয়া। ধীরে ধীরে বাবা কৃষ্ণের কাছ থেকে সরে গেল গুরুমা। যে ভালোবাসা কৃষ্ণের প্রতি ছিল সেই ভালোবাসা সুদামার চলে এলো। চৈতন্য চরিতামৃত গ্রন্থে বাবা কবিরাজ কৃষ্ণদাস গোস্বামী একটা কলম দিয়েছেন, আমায় ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি দিই সংসারে দুঃখ, কৃষ্ণ কহে আমি বিজ্ঞ, সেই মূর্খে বিষয় কেন দিব, সচরণামৃত দিয়ে তারে বিষয় ভুলাইব। পিতাই গৌরী প্রেমানন্দে হরিব। গুরুমা তুমি সুদামাকে পেয়ে তুমি কৃষ্ণ ত্যাগ করছো?
আর এ জগতে যারা কৃষ্ণ পেয়ে, কৃষ্ণ ধন পেয়ে যারা ভুলে যায়, তাদের কি দশা হয় দেখো। ওমা, ভগবানের কাছে যদি কোনোদিন চাইতে হয় চেয়েও, দুঃখ দাও, কষ্ট দাও, অভাব দাও। কেন? ওই সময় দেখবে তোমার কাছে কৃষ্ণ থাকে। কেন? তুমি অসুস্থ হয়েছ, তুমি অভাবে পড়েছ, তখন ভগবান ছাড়া তোমার আর কেউ নেই। আর ভগবান তোমার একটু ভালো করে দিক, আর কে ভগবানের ধার ধারে। কিন্তু মহাভারতে পঞ্চপাণ্ডবের মা কুন্তী কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ রে, যেদিন এই হস্তিনাপুর থেকে দ্বারকায় চলে গেলি, তুই তো সবাইকে সব দিলি, কই তোর পিসিকে তো কিছু দিলি না। পিসিমা তুমি কি চাও? দে বাবা, আমি যা চাইবো তুই দিবি খোকা, দেব। বলো তুমি কি চাও কৃষ্ণ? এই জগতে যত দুঃখ, যত কষ্ট, যত ব্যথা, যত বেদনা, সবকিছু তোর ওই পিসির মধ্যে ফিরিয়ে দে। কেন? অকালে আমি স্বামী হারিয়েছি, যেদিন আমার কেউ ছিল না, সেদিন আমার কৃষ্ণ আমার কাছে ছিল। আর দেখ, আমি রাজরানী, আমার যুধিষ্ঠির রাজা, আজ আমার সব আছে, কিন্তু আমার কাছে আমার কৃষ্ণ নেই। কোনটা সুখ? কৃষ্ণ কাছে থাকলে সুখ, না কৃষ্ণ চলে গেলে সুখ? ফিরিয়ে দে, ফিরিয়ে দে। যে সুখে আমার কৃষ্ণ চলে যায়, সে সুখ আমি চাই না। আমার ওই কৃষ্ণ ধনটাকে ফিরিয়ে দে। দুঃখ দে, কষ্ট দে, অভাব দে, জ্বালা দে, যন্ত্রণা দে। যে যন্ত্রণায় পড়ি আমি যেন তোরে না ভুলে যাই। পিতাই রবীন্দ্রনাথ হরি বল। কিন্তু মা, আমরা তো ডাকতে জানি না। ঢাকার মতো ডাকলে তবে পাওয়া যায়। আজকেই ধীরে ধীরে যখন গুরুমা আমার ওই কৃষ্ণকে ভুলে গিয়ে সুদামাকে ভালোবাসছে, আজ একটা পরীক্ষা হলো। পরীক্ষাটা কি? ভগবান কৃষ্ণ গিয়ে ডাকছে, ও সুদামা, সুদামা, আজ না আমার একটু নাড়ু খাওয়া পেয়েছে। আসতে, নাড়ু? আমি নাড়ু কোথায় পাবো? হে গুরুমা, রান্নাঘরে নাড়ু ঘরে রেখেছি, যা যা যা, আমার জন্য দুটো নাড়ু আন। ছুরি? আমি না ব্রাহ্মণ, আমি চুরি করতে পারবো না। ও, এই তুই আমায় ভালোবাসিস, আমার জন্য চুরি করতে পারবি না? ঠিক আছে, তুই যখন বলছিস আমি যাব। কৃষ্ণ, তুই দরজায় পাহারা দে, গুরুমা এলে আমায় বলবি, কিন্তু আমি চলে যাব। ঠিক আছে, ঠিক আছে। ভগবান মনে মনে করলো, সুদামা, এইবার আমি যাচাই করব। বাবা, শ্যাগরা যেমন দেখে নেয় কোনটা আসল সোনা, কোনটা নকল সোনা, আমার ভগবানও দেখে নেয়, যাচাই করে পড়ে খাইয়ে নেয় যে কোনটা আমার আসল ভক্ত, কোনটা আমার নকল ভক্ত। কত টাকা জমিয়েছো বাবা ব্যাংকে? কত ধনী, কত বড় লোক আমরা। কিন্তু আপনারা শুনেছেন কান্দির জমিদার মুর্শিদাবাদ জেলায় লালাবাবু, অমায়েরা লালাবাবুর অন্নপ্রাশনে যে নিমন্ত্রণ পত্রটা ছাপানো হয়েছিল, কিসের জানো? সোনার। আর নিমন্ত্রণ যাদের যাদের করেছিল, যাদের খেতে দিয়েছিল, কিসে? সোনার থালা, সোনার গ্লাস, সোনার বাটি। এই পাত্রে সেবা দিয়েছিল। যারা যারা সোনার পাত্র, সোনার গ্লাস, সোনার বাটিতে সেবা করেছে, তারা ঘরে নিয়ে গেছে। তাহলে কতটা জমিদার? সেই লালাবাবুর বাবা একটা কথাই চৈতন্য হয়ে গেল, একটা কথা। আর আমরা কত ভাগবত শুনি, কত কীর্তন শুনি বাবা, আমাদের চৈতন্য হয় না। এক রজকন্যা বলেছিল না, বাবুজি বেলা যে যায় বাসনায় আগুন দেবে না। ওমা, বাসনা মানে কি বোঝেন তো? হ্যাঁ, কলা পাতা, কলা গাছের গায়ে যে ছাল, ওই বাসনা। এখন যেমন মেডিসিন উঠেছে, তখন ছিল না মা। ওই ধোপার মেয়েরা কলার বাসনা পুড়িয়ে ছাই করে ওতে কাপড় জামা ভিজা দিয়ে রাখতো, সকালে কেচে পরিষ্কার করে দিত। তা ওই লালাবাবু খাজনা আদায় করে পালকিতে করে ফিরছিল রাজা তো, আর এক ধোপার মেয়ে তার বাবুজিকে ডাকছে, বাবুজি বেলা যে যা বাসনায় আগুন দেবে না বাবুজি। এই যে বেলা যে যায় বাসনায় আগুন, লালাবাবুর হৃদয়ে কে যেন বসে বলল, লালা ওটা বাসনা নয়, ওটা হবে বাসনা। লালা, কামনা বাসনায় আগুনে দি চলে যা তুই গোবিন্দ দর্শনে বৃন্দাবন।
ওই ধোপার মেয়েটাকে জ্ঞানের গুরু করে লালাবাবু সর্বস্ব ত্যাগ করে দিল। সর্বস্ব ত্যাগ করে দিয়ে লালাবাবু চলে গেল বৃন্দাবনে গোবিন্দ দর্শনে। তাহলে ভাবতে পারছেন এরা জমিদার, তারা পেয়ে গেল গোবিন্দ কৃপা। ভক্ত নরোত্তম অমায়েরা, লোকনাথের যে সিরিয়ালটা হচ্ছে দেখেছে, সিদ্ধ পুরুষ হয়ে গেল, সাধ্য সাধনা করি। নরোত্তম এই লোকনাথের কাছে, লোকনাথ গোস্বামীর কাছে দীক্ষা নিতে গিয়েছিল। লোকনাথ গোস্বামী বলেছিল না, আমি শিষ্য করব না। কেন? শিষ্য করলে শিষ্যের কাছে বিক্রি হয়ে যেতে হয়, আমি শিষ্য করব না। নরোত্তমকে ফিরিয়ে দিয়েছিল বাবা। আর লোকনাথ গোস্বামী ভোরের বেলা যখন ওই গঙ্গার ঘাটে পায়খানা মল ত্যাগ করে আসতো, নরোত্তম গুরু কৃপা পাইনি বলে, গুরু কৃপা পাইনি বলে ভোরের বেলা ওই গুরুদেব মল ত্যাগ করে চলে আসে। ওই পায়খানাটা কাঁধে করে নিয়ে নরোত্তম কাঁদে, প্রভু কবে এই লোকনাথ গোস্বামীর কৃপা পাবো। একদিন লোকনাথ গোস্বামী চিন্তা করলো, প্রতিদিন আমি পায়খানা করি, পরিষ্কার করে কে? আমি তো পায়খানা দেখতে পাই না, পরিষ্কার করে মুছে দেয়, আজ আমি দেখব। লোকনাথ বাবাজি পায়খানা করে গাছের আড়ালে দাঁড়িয়ে আছে চুপটি করে, দেখি তো কে কি করে। লোকনাথজি দেখলো বাবা, নরোত্তম কাঙাল হয়ে গলায় বসন দিয়ে গুরু চরণ সেবা করতে পারেনি বলে জমিদার কৃষ্ণানন্দের একমাত্র ছেলে নরোত্তম, জমিদারের ছেলে, সব ত্যাগ করে পায়খানাটা হাতে করে নিয়ে চোখের জলে ভেসে যাচ্ছে, গুরুদেব কবে তোমার কৃপা পাবো, দেখা দাও। লোকনাথ গোস্বামী গাছের আড়াল থেকে দেখে বললে, ওরে ওরে কি, ওরে কি দিয়ে তোর গড়া, তুই কিনা শেষ পর্যন্ত আমার চরণ ধরতে পারলি না বলে আমার পায়খানা পরিষ্কার করে দি। ওরে আমি যে তোকে দীক্ষা না দিয়েও তুই যে আমাকে ঋণী করে দিলি, ওরে আয় আয় আমার মনে থাকিস না রে, ওরে না না বুকে যেই না নরোত্তম পাগলের মতো কাঁদলো, দীক্ষা দেওয়া হয়ে গেল, তারা পেয়ে গেল গোবিন্দ কৃপা। দেখেন বাবা, সর গোস্বামীর মধ্যে রঘুনাথ দাস গোস্বামী এই দামোদর মাসে গিয়ে দেখবেন রাধাকুণ্ডের তীরে কত অল্প বয়সের ছেলেরা জপের মালা কাঁধে করে দিয়ে সারাদিন গিরি গোবর্ধন পরিক্রমা করে। কোন দিন প্রসাদ পায় আর কোন দিন প্রসাদ পায় না, ওই নামের ঝোলাটা গলায় নি রাধাকুণ্ডের তীরে বসে নয়ন জলে বাঁধি আর বলি, রাধি রাধে গো, তুমি নাকি করুণা বাবা ঠাকুর। তারা পেয়ে গেল রাধারানীর কৃপা, আর আমরা এখনো পতিত হয়ে পড়ি।